নিশুতি রাতের শিউলি গাছ, এক হরর কাহিনী। আজও মনে পড়ে সেই রাতের কথা। সে রাতে শিউলি গাছের মিষ্টি গন্ধেও কেমন একটা ভয় জড়ানো ছিল। তখন আমি কলেজে পড়ি আর পুজোর ছুটিতে দেশের বাড়ি গেছি। আমাদের বাড়ির পাশেই ছিল রায়চৌধুরীদের পুরনো ভাঙাচোরা এক জমিদার বাড়ি। লোকে বলতো ওটা ভুতুরে বাড়ি, কেউ নাকি রাতের বেলা সেদিক ঘেঁষত না। কিন্তু আমি এসব বিশ্বাস করতাম না, বরং আমার বেশ একটা অ্যাডভেঞ্চারের নেশা ছিল। সেদিন ছিল পূর্ণিমার রাত, চারিদিক জ্যোৎস্নায় ঝলমল করছে। বন্ধুদের সাথে গল্প করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল। বাড়ি ফিরতে ফিরতে রাত প্রায় 12টা। আমাদের রাস্তাটা ছিল রায়চৌধুরীর বাড়ির পাশ দিয়েই। সাধারণত 1টার সময় রাস্তায় কাকপক্ষীও দেখা যায় না, কিন্তু সেদিন কেন যেন আমার খুব জোর হেঁটে যেতে ইচ্ছে করছিল। হঠাৎ করেই বাতাসের গতি বেড়ে গেল। শিউলি গাছের পাতাগুলো সরসর করে উঠল। গা ছমছম করা একটা অনুভূতি। আমি পা চালালাম। বাড়ির গেটের কাছে এসে দেখি কে যেন একটা আবছা সাদা মূর্তি শিউলি গাছের নিচে দাঁড়িয়ে আছে। প্রথমে ভাবলাম হয়তো গ্রামের কেউ, কিন্তু এত রাতে ওখানে কে থাকবে? বুকটা ধক করে উঠল। সাহস করে আরও একটু কাছে গেলাম। মূর্তিটা নড়ছে না, কেমন যেন অস্বস্তিকর নীরবতা। চাঁদ আর শিউলি গাছের পাতার ফাঁক দিয়ে জ্যোৎস্না এসে পড়ছিল সেই মূর্তির ওপর। একটু স্পষ্ট হতেই দেখলাম ওটা একজন মহিলা। পরনে সাদা শাড়ি, লম্বা চুল পিঠের উপর ছড়ানো। কিন্তু তার মুখটা যেন স্পষ্ট নয়, কেমন একটা ধোঁয়াটে আবছা ভাব। আমার সারা শরীর হিম হয়ে গেল। ভয়ে এক পাও নড়তে পারছিলাম না। মহিলাটি ধীরে ধীরে হাত বাড়ালো আমার দিকে, যেন কিছু চাইছে। তার চোখ দুটোতে এক অদ্ভুত শূন্যতা। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। মনে হচ্ছিল আমার হৃৎপিণ্ডটা বুকের ভেতর থেকে বেরিয়ে আসবে। ঠিক সেই মুহূর্তে পাশের বাড়ি থেকে একটা কুকুর ডেকে উঠল আর্তনাদ করে। আর অমনি সেই সাদা মূর্তিটা যেন হাওয়ায় মিশে গেল। শিউলি গাছের নিচে আর কিছুই রইল না, শুধু একটা মিষ্টি অথচ কেমন যেন বিষণ্ণ গন্ধ বাতাসে ভাসছিল। আমি আর এক মুহূর্তও দাঁড়ালাম না, প্রাণপণে দৌড়ে বাড়িতে ঢুকলাম। সেই রাতের পর থেকে আমি আর কখনো শিউলি গাছের দিকে তাকাইনি রাতের বেলা। রায়চৌধুরীদের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় আজও আমার বুকটা কেমন যেন ছমছম করে ওঠে। হয়তো ওটা শুধু আমার মনের ভুল ছিল, অথবা হয়তো শিউলি গাছের নিচে আজও লুকিয়ে আছে সেই আবছা সাদা মূর্তি। কে জানে। তবে এটুকু বুঝি, কিছু রহস্যই থেকে যাক, তাতে এক অন্যরকম রোমাঞ্চ আছে।